স্বরূপ বিশ্বাস, রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই। টালিগঞ্জের ত্রাস, অভিযোগ যার নির্দেশের বাইরে স্টুডিও পাড়ায় গাছের পাতাও নড়ত না। রাজ্যে পালাবদলের আগে পর্যন্ত তিনিই ছিলেন কার্যত শেষ কথা। সেই স্বরূপ বিশ্বাস গ্রেফতার হয়েছেন, আর তারপরেই স্বরূপের স্বরূপ সামনে আসতে শুরু করেছে। মুখ খুলছেন স্টুডিও পাড়ার অনেকেই। একটা কথাই বলে যে তুমি চিঠিটা তুলে নাও, যদি না তোলো তাহলে স্বরূপ বিশ্বাস এবং বাপি মালাকার মিলে কিন্তু তোমাকে মার্ডার করে দেবে। উনি আমাকে বলেছিল যে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে প্রিয় মানুষ হতে হয়। প্রিয় মানুষটা শুধু পার্টিকুলার ওনার বা স্বরূপ বিশ্বাস বা তার কোনো যারা যারা এর সঙ্গে যুক্ত আছে তাদের প্রিয় মানুষ হতে হয়। এই মেকআপ শিল্পীর অভিযোগের ভিত্তিতেই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে তোলাবাজি, খুনের চেষ্টা, ভয় দেখানো, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে এবং অস্ত্র আইনে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। তার অভিযোগপত্রে উঠে এসেছে অত্যাচারের বর্ণনা। বলা হয়েছে টালিগঞ্জে কাজ পেতে হলে স্বরূপ বিশ্বাসের সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটাতে হবে, প্রতিবাদ করলে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হতো বলে অভিযোগ। এছাড়াও গিল্ডের কার্ড পেতে বা যে কোনো কাজ পেতে স্বরূপ অ্যান্ড কোম্পানিকে দিতে হতো মোটা অঙ্কের টাকা। অভিযোগপত্রে ওই মেকআপ আর্টিস্ট উল্লেখ করেছেন, গিল্ডের কার্ড তৈরির জন্য পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা এক অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামারের থেকে ৪৫,০০০ টাকা নেওয়া হয়। বীরভূমের আরেক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অবজারভারের থেকে চাওয়া হয়েছিল ১ লক্ষ টাকা। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাসিন্দা আর্ট ডিপার্টমেন্টের এক সদস্য প্রতিবাদ করায় তাকে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগকারিনীর দাবি অন্তত ৫০ জনের থেকে ৪৫,০০০ টাকা করে নেওয়া হয়েছে। এসব জানালে তাকে খুন করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। ৫ই এপ্রিল আমার বাড়িতে ৩ জন চড়াও হয়ে আমাকে পুরো বন্দুক ঠেকিয়ে দিয়েছিল, যেটা আমি লিখতে পারিনি। মানে আমাকে গল্ফগেন থানাতে আটকে দেওয়া হয়েছিল, বলছে আপনি স্বরূপ বিশ্বাসের নামে কোনো কিছু লিখবেন না। সূত্রে খবর, স্বরূপ বিশ্বাসকে জেরা করে গিল্ডের ৪ সদস্যের নাম উঠে এসেছে। পুলিশ সূত্রে খবর, ডোনেশন বাবদ একটা বড় অঙ্কের টাকা ঢুকতো, সেই টাকার হিসেব অন্য কেউ রাখতেন। স্বরূপ বিশ্বাসকে জেরা করে এমনই তথ্য পাওয়া গেছে। উঠে এসেছে গিল্ডের ৪ সদস্যের নাম। গিল্ডের ওই ৪ সদস্যকে ইতিমধ্যেই তলব করা হয়েছে। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। এনারা দুজন ছিলেন অত্যন্ত প্রভাবশালী, যেহেতু মুখ্যমন্ত্রীর একেবারে খুব কাছের ঘনিষ্ঠ। রাজ্যে পালাবদলের পর হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বিশ্বাস ব্রাদার্সের সাম্রাজ্য। একদিকে মেসি কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ফের তলব করেছে পুলিশ। গ্রেফতার হয়েছেন তার ভাই স্বরূপ বিশ্বাস। তাদের খাসতালুক সুরুচির সঙ্গে আছড়ে পড়েছে রোষ। এই প্রেক্ষাপটে রবিবার অরূপ বিশ্বাসের ঠিকানায় পৌঁছে গেল পুলিশ। যুব ভারতীতে মেসির অনুষ্ঠান ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলার ঘটনায় এফআইআর দায়ের হয়েছে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে। জামিন অযোগ্য ধারায় রুজু হয়েছে মামলা। বৃহস্পতিবার তাকে থানায় তলব করা হলেও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি তিনি। এই অবস্থায় রবিবার তার বাড়িতে পৌঁছে গেল নিউ আলিপুর থানার পুলিশ। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পরও কেউ সাড়া দেননি। শেষ পর্যন্ত অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় নোটিশ টাঙিয়ে দেয় পুলিশ। আপনি যে সময় চেয়েছিলেন যে তিনি অসুস্থ বলে, কিন্তু কোনো রকমভাবে কোনো মেডিকেল গ্রাউন্ডের কথা উল্লেখ করলো, কোনো প্রেসক্রিপশন দেননি। তার পরবর্তীকালে বলা হচ্ছে যে ফার্দার ডিরেক্টে, অর্থাৎ আবারও বলা হচ্ছে অ্যাপিয়ার বিফোর মি অন ৮/৬/২০২৬ সকাল ১১টায় বিধাননগর দক্ষিণ থানায়। এবং একেবারে কিন্তু এই যে নোটিশ, সেই নোটিশ অরূপ বিশ্বাস, প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস, তার উদ্দেশ্যে বিধাননগর দক্ষিণ থানার তরফ থেকে নিউ আলিপুর থানাকে জানানো হলো। কারণ অরূপ বিশ্বাসের বাড়ি নিউ আলিপুর থানা এলাকায়। সেই নিউ আলিপুর থানায় বা মন্ত্রী অরূপ বিশ্বাসকে মেসি কাণ্ডে হাজির হওয়ার জন্য একেবারে বাড়ির যে সদর দরজায়, সেই সদর দরজায় কিন্তু নোটিশ টাঙিয়ে দিল। গত বছর ১৩ই ডিসেম্বর যুব ভারতীতে মেসির অনুষ্ঠান ঘিরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। মেসির একেবারে গা ঘেঁষে ছবি তোলার চেষ্টা করেন নেতা, মন্ত্রী, ভিভিআইপি ও তাদের পরিবারের সদস্যরা। লিওনেল মেসির গায়ে কার্যত লেপ্টে ছিলেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। নেতা মন্ত্রীদের উপদ্রবে মাত্র ১৫-২০ মিনিটের মধ্যেই মাঠ ছাড়েন মেসিরা। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে না দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। তারপরই গ্যালারি থেকে বোতল ছোড়া, মাঠে ঢুকে তাণ্ডব, ভাঙচুর চালানো হয়। ঘটনায় গ্রেফতার করা হয় অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। রাজ্যে পালাবদল হতেই প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। টিকিট যে উনি যে কমপ্লিমেন্টারি টিকিটগুলো উনি গাইজরি করে আমার থেকে নিয়েছিলেন, কে? অরূপ বিশ্বাস। বিজয়গড় থেকে রাত্রির টিকিটও বেঁচেছে। আমার কাছে এফবিতে কমপ্লেন এসছে, কত লোক রিফান্ড চাইছে যারা জীবনের টিকিটই অনলাইনে কাটেনি। তাহলে কী করে তারা টিকিটটা পেলো? ২২,০০০ টিকিট তো উনি নিয়েছিলেন, তাহলে কে করবে?
আপনার কাছে এভিডেন্স রয়েছে যে এইগুলো বিক্রিও হয়েছে? অ্যাবসোলুটলি আমার কাছে এভিডেন্স রয়েছে। আমি নাহলে এভিডেন্স ছাড়া পুলিশকে এভিডেন্স দিয়েছি বলেই তো এফআইআরটা হয়েছে, নাহলে কি এমনি এমনি নিয়ে নিত? সেই মামলায় অরূপ বিশ্বাসকে তলব করেছে বিধাননগর দক্ষিণ থানা। আর এই অবস্থায় প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে মুখ খুলছেন তৃণমূলেরই জনপ্রতিনিধিরা। টালিগঞ্জে একটা কালচার ছিল যে টালিগঞ্জে সব ওনার নিজস্ব মনোনীত অবজারভাররা থাকবে, তারা টোটাল টালিগঞ্জটাকে পরিচালিত করবে। কিন্তু সেই মিটিংয়ের সদস্যই বলছে, বিশ্বজিৎ তুমি যাওনি মিটিংয়ে? তোমাকে বলছে অঞ্চলে বিশ্বজিৎ মণ্ডলকে ঝাঁটা দিয়ে কেন পেটাচ্ছিস না? বিধায়ক বলেছে, অরূপ বিশ্বাস। অ্যাজ এ কাউন্সিলর, কাঠের পুতুল, সব জায়গাতেই আমাকে যেতে হতো। সোমবার সকাল 11টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিতে বলা হয়েছে অরূপ বিশ্বাসকে। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।